সম্মানিত চাষি ভাইরা, সবাইকে আজ এই শুভ সকালের প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল। তো আমি সুভাষ রায় আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চাষি ভাইরা, আপনারা সবাই জানেন যে আমাদের সামনে একটা মেইন সিজন আসতেছে, সেটা হচ্ছে যে বোরো বা ইরি সিজন। আর এই বোরো ইরি সিজনের যে প্রথম কাজ, যেটা প্রাথমিক কাজ, সেটা হচ্ছে যে বিছন বা বীজ ফেলা, চারা তৈরি করা বা বিছন তৈরি করা। এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় কাজ এই বড় মৌসুমের জন্য। আর যেহেতু এই মৌসুমটা পুরোটা শীতকাল, অনেকটা প্রতিকূল আবহাওয়া থাকে, আর সেখানে চারা তৈরি করাটা আসলে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে যায়। তো আপনারা জানেন যে আমি নিজে যা করি সেটারই ভিডিও তৈরি করি। তো আমি আজকে আমার এই যে বীজতলা রেডি থেকে শুরু করে কিভাবে আমি বীজ ফেলি এবং কিভাবে চারা তৈরি করি, তার একটা পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে সামান্য হলেও উপকৃত হবেন। হ্যাঁ, আমি যে পদ্ধতিতে করি বা আমার যে অভিজ্ঞতা, আর সেই আলোকেই আজকে আমি এই ভিডিওটা করব। আমি আশা করছি যে এই ভিডিওটা দেখলে অনেকেরই কাজে লাগবে। তো যাই হোক, আমি কোন পদ্ধতিতে, আমি প্রতি বছর যে পদ্ধতিতে আমি চারা তৈরি করি বা বীজতলা প্রস্তুত করি, যে প্রক্রিয়া আমি করি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখুন। প্রথম হতে বীজতলা তৈরি করার কাজ। আর এই বীজতলা তৈরি করার জন্য আমাকে প্রথমত ওই জমিটাকে চাষ করতে হয়েছে। আর যেহেতু আমি এটা আমার আলু ক্ষেতের সাথেই, সেহেতু আমার এই জমিটা আমি অনেকবার চাষ করেছি। 5 থেকে 6 বার চাষ হয়েছে বড় ডোজার দিয়ে। এবং চাষ করার পরে আমি আলুতে যে সার দিয়েছি, মোটামুটি এখানেও সে সার দেওয়া আছে। এবং আমি আজকে শুধু এই যে কিছু আগাছা আছে, কিছু জঙ্গল আছে, কিছু ঘাস আছে, সেটা আমি প্রথমত এগুলো তুলে ফেলতেছি। এই তুলে ফেলার পরে আমি প্রচুর পরিমাণের আমি জৈব সার দিচ্ছি। এবং কিরকম বিচনটা হয় আপনাদের আমি সেটাও দেখাবো, আপনারা দেখবেন। আমি তো আপডেট সব আপনাদের দেখাবো। জৈব সারের যে কি শক্তি, সেটা আপনারা যখন আমি আপনাদের দেখাবো চারাগুলো, তখন আপনারা বুঝবেন। আসলে আমি তো খালি বলি, আপনারা শুধু অনেকেই বলেন যে আমি খালি বক বক করি, সেটা দেখতে পাবেন আপনারা। এই যে জৈব সারের যে শক্তি, সেটা আপনারা দেখবেন। আসলে ভালো চারা পেতে গেলে, ভালোভাবে বীজতলা তৈরি করতে না পারলে আসলে ভালো চারা হবে না। আর ভালো চারা না হলে ভালো আবাদ হবে না। সো ভালো আবাদের পূর্ব শর্তই হচ্ছে ভালো বীজ, ভালো চারা। আর ভালো চারার পূর্ব শর্ত হচ্ছে ভালো বীজতলা। ভালো বীজতলা রেডি করতে না পারলে, ভালো চারা নির্বাচন করতে না পারলে, ভালো জাত নির্বাচন করতে না পারলে আসলে ভালো আবাদ হয় না। তো দেখুন আমি আসলে কিভাবে বীজতলাটা রেডি করতেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, বীজতলাটা আসলে মূলত মেন জিনিস, কারণ এখানে আর পরে কিছু করার থাকে না। সো আগে বীজতলাটা সুন্দরভাবে রেডি করতে হবে। এই হচ্ছে আমার জৈব সার দেওয়া মোটামুটি শেষ। এখন দেখুন পরবর্তী ধাপটা। এই দেখুন, আমি এখন জৈব সার দিলাম। জৈব সার দেওয়ার পরে আমি কি করতে, সেটা দেখুন। আমি একটু হালকা চাষ দিচ্ছি। এই চাষের ব্যাপারে তো আপনাদের আগেই ভিডিও দেওয়া আছে। আমার এই টুলসটা যে কাজে লাগে, সেটার আমি একটা প্রমাণ পাচ্ছেন আপনারা, কত কাজেই লাগে আমার এই টুলসটা। আমি হালকাভাবে একটা চার্জ দিয়ে নেবো। এখন চার্জ দেওয়ার পরে আমি বীজ ছিটাবো। এই হলো মোটামুটি, আমি একটা চার্জ দিয়ে নিলাম। এত সুন্দরভাবে মাটির সাথে আমার এই জৈব সারগুলো মিশ্রণ হলো। এই দেখুন বীজ, এটা হাইব্রিড জাতের বীজ। এই বীজটা একটু রোদে দিয়ে একটু শুকাই নিয়ে তারপরে 24 ঘন্টা জলে ভিজা রাখা হয়েছিল। তারপরে সে জল থেকে তুলে একটু জাগ দেওয়া হয়েছিল। জাগ বলতে চটের বস্তায় রাখিয়া একটু খড় দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছে,
যার ফলে সুন্দরভাবে গাছ বাইর হয়েছে। এখন এগুলো মাটিতে ফেলাবো, ছিটাবো। দেখুন আমি কিভাবে ছিটাই। দেখুন এখন আমি এই বীজতলায় বীজ ছিটাচ্ছি। যেহেতু এগুলো হাইব্রিড ধানের বীজ, একটু পাতলা করেই ফেলতে হবে। তো দেখুন আমি ঠিক সুন্দরভাবে বীজগুলো ছিটাচ্ছি। এই হচ্ছে বীজ ছিটানোর পদ্ধতি। আপনাদের সামনে আমি সব তুলে ধরতেছি। তো চমৎকারভাবে বীজ ছিটানো হয়ে গেল। এখন দেখুন পরবর্তী কি করি। হালকা করে একটু চার্জ দেবো এই নিড়ানিটা দিয়ে। তো হালকা করে চার্জ দিতে হবে, হালকা উপরে উপরে একটু হালকা করে একটু নিড়ানিটা দিতে হবে, যাতে ধানগুলো বেশি গভীরে না যায়, ধানগুলো যেন উপরেই থাকে, জাস্ট হালকা করে, জাস্ট উপরে উপরে। এই হলো মোটামুটি পদ্ধতি। হ্যাঁ, তারপরে জাস্ট এখন একটু জাস্ট হাত দিয়ে একটু এই মাটিগুলো একটু সমান করে দিতে হবে। দেখুন আমি জাস্ট সুন্দরভাবে আলতোভাবে এই মাটিগুলো একটু জাস্ট হাত দিয়ে সমান করে দিতে হবে। আরো কিছু কাজ আছে, আপনার পরবর্তীতে দেখতে পাবেন। এখন মোটামুটি এইভাবে জাস্ট হালকাভাবে এই মাটিগুলো হাত দিয়ে সমান করে দিতে হবে, এবং সাথে যদি কোনো মাটি, কোনো ঘাস টাস থাকে সেগুলো তুলে ফেলতে হবে, এবং মাটিগুলো সুন্দর করে কর্ষণ করে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি। সর্বশেষ এরকম এটা পাতলা পলিথিন, জিরো সাইজের পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। কারণটা হচ্ছে যে এই পলিথিনেই এই প্রচন্ড শীত কুয়াশা থেকে বিছুনগুলোকে রক্ষা করবে, এবং ইহা ছাড়া আর কোনো গতি নাই। এটা আর এই পলিথিন তোলা হবে না। খুব কম হলেও 20-22 দিন পর পলিথিন তোলা হবে, যদি ওয়েদার ভালো হয় তাহলে পলিথিন তোলা হবে। আজকে এই বীজতলায় বীজ ফেললাম। আজকে তারিখটা মনে রাখেন, আজকে হচ্ছে 25 ডিসেম্বর 2025। আমি এই তারিখে আজকে এই বীজটা ফেললাম, এবং আমি এর আপডেটটা কি হচ্ছে আপনাদের আমি জানাবো নেক্সট ভিডিওতে। কতদিন পর আমি আসলে তুলতেছি এই পলিথিনটা, এবং বিছনের কি কন্ডিশন হচ্ছে, চারাগুলোর কি কন্ডিশন হবে, সবই দেখাবো আপনাদেরকে। তো আপনারা, এই হচ্ছে পদ্ধতি। আমি এই পদ্ধতিতে মোটামুটি গত কয়েক বছর ধরে বীজ তৈরি করি, চারা তৈরি করি, বীজ বপন করি, তার চারা তৈরি করি, এবং আমি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। অনেকে আবার এটা কাদাতেও ফেলায়, কাদাতেও বিছন বা চারার জন্য বীজ বপন করা যায়, সেটাও ভালো হয়। কিন্তু আমি মূলত কয়েক বছর ধরে শুকনাতেই ফেলি, এবং শুকনাতে আমি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। এবং আপনাদের এই আপডেটটা আমি আপনাদের দেখাবো, আপনাদের আমি সব আপডেট তুলে ধরবো। দেখবেন কয়েকদিন পর আমি এই পলিথিনটা তুলবো, এবং বিছনগুলো কি অবস্থা হয় সবই দেখাবো। যাই হোক দর্শক, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং এরকম কৃষির নতুন নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।